হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো গিয়ে স্যাটারডে। তো স্যাটারডেতে আজকে হচ্ছে স্পেশাল ডে, কারণ আজকে অনেক দিন পরে মানে অনেকগুলো মাস মাঝখানে শ্বশুরবাড়িতে যাওয়া হয়নি। লাস্ট গিয়েছিলাম ওই হরিসভা যখন হয়েছিল, তোমাদের সাথে তো শেয়ার করেইছি, তো তখন গিয়েছিলাম লাস্ট, সেটাই যাওয়া হয়েছে যতদূর সম্ভব। তো তারপর তো বাড়ির কাজ করব, না 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 ভুল বললাম, লাস্ট গিয়েছিলাম হচ্ছে শাশুড়ি মায়ের অ্যানিভার্সারিতে। তো লাস্ট শাশুড়ি মায়ের অ্যানিভার্সারি থেকে ঘুরে আসার পরে ওখানে তো বাড়িতে কাজ হচ্ছিল, মানে রং টং করা হচ্ছিল আমাদের বাড়ি ঘরগুলোতে আর কি। তো বাড়ির টুকটাক অনেক কাজই হয়েছে, তো যাওয়া হয় না। তো পুজোর আগে যাওয়ার কথা রয়েছিলই আগে থেকে, যেহেতু জিনিসপত্রগুলো সমস্ত কিছু বাইরে বের করে রং টং করা হয়েছে, তো জিনিসগুলো ঢোকাতে হবে, বাবা মা সবটা তো পেরে উঠবে না, তো বলেই রেখেছিলাম যাবো। আর এই ড্রেসের তো তোমরা দেখেইছো একটা শর্টস, তো আজকে একটা গেট রেডি উইথ মিও শ্যুট করলাম, কেমন লাগছে জানিও। ঠিক এইভাবে রেডি হলাম, যেহেতু দুপুরবেলায় বেরোবো, লাইট সেজেছি, লিপস্টিকও দিয়েছি একদম ন্যাচারাল কালার, লিপস্টিক দিয়ে একটু করে নিয়েছি, জাস্ট এটুকুই। আচ্ছা, নতুন যেটা দেখানো তোমরা তো দেখেই নিয়েছো অলরেডি, তো এটা পরে আজকে যাচ্ছি। তো রেডি হয়ে গেছি, মোটামুটি গোছানো হয়ে গেছে, তো বেরোবো। চলো, তবে চুলগুলো ঠিক এভাবে গেলে তো হবে না, রেডি হওয়ার জন্য মানে ভিডিও করার জন্য এভাবে রেডি হয়েছি, বাট অ্যাকচুয়ালি যেটা করতে হবে সেটা হচ্ছে বিনুনি করতে হবে, কারণ যাব হচ্ছে গিয়ে বাইকে। তো বাইকে যেহেতু যাবো, তো চুলটাকে আগে ঝটপট করে বিনুনি বাঁধি, নাহলে এই যে 30 থেকে 35খানা চুল গুনে গুনে রয়েছে, এগুলোও আর টিকবে না। চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। রেডি হয়ে গেছি, বিনুনি করে নিয়েছি, আমার হচ্ছে বিনুনিটাই এর সাথে বেশি পারফেক্ট যাচ্ছে। যাই হোক, এবারে গপুকে নিয়ে যাওয়ার পালা, দেখা যাক গপুকে কীভাবে নিয়ে যাই। ড্রেসগুলো সব এর মধ্যে ভরে নিয়েছি, ও যা যা জিনিস, স্নান তো ওর হয়েই গেছে, চুলটা খুলে নিয়ে যাই। কিছু পড়বে না।
ঘুমাতে ঘুমাতে এসছে, বিছানা করে ঘুম পাড়িয়ে নিয়ে এসছি। ওই কোলবালিশটা বলে তো এসছি বাড়িতে অনেকক্ষণই। এসে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে একটু টিফিন করলাম। ফুচকা এনেছিলাম, পলাশদার ফুচকার লোভ সামলাতে পারলাম না, ফুচকা এনেছিলাম। বাড়িতে মিলে সবাই মিলে খেলাম। দিম্মা তো খাবে না, বাবা নেই, বাবার জন্য রেখে দেওয়া হলো। যা যা গিফটস টিপস আনা হয়েছিল মায়ের জন্য, বাড়ির জন্য, যা যা টুকটাক এটা ওটা সেটা, সেগুলো সবই মানে জমিয়ে রাখি। যখন আসা হয় বা মা যায় তখন নিয়ে আসে বা বাবা যায়, তো সেগুলো সব বের করে সমস্ত কিছু দেওয়া টেওয়া হলো। এইবারে ঘরটা দেখছি মা মোটামুটি সব ঢুকিয়ে ফেলেছে, মা আর বাবা মিলে। আর মিস্ত্রি এসেছিল, মিস্ত্রিরা মিলে সমস্তটা ঢুকিয়ে ফেলেছে। কিন্তু এবার আমার প্ল্যানিং আছে ঘরটাকে ডেকোরেট করার। তো দেখা যাক কালারটা কেমন হয়েছে, অবশ্যই তোমরা জানিও। আগেও এই কালারই ছিল, একটু ডিপ শেড হয়েছে আর কি, এটাই ডিফারেন্স হয়েছে। তো মা মোটামুটি মায়ের মতো করে গুছিয়েছে, বাট আমার ইচ্ছা আছে, প্ল্যানিং আছে আরও চেঞ্জেস হবে। এই যে দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেটগুলো আমার ঘরে, এগুলো থাকবে না, জায়গাটা জায়গায় যাবে। আরও জিনিসপত্র যেগুলো আমি অল্প অল্প করে কিনে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে ডেকোরেট করব। তো কি করি না করি সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা যাক, ইচ্ছে আছে আজকে রাতেই করার, মানে ধৈর্য ধরছে না, কি করি এবার দেখা যাক।